আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা আমাদেরকে যেখান থেকে দেখতে পাচ্ছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা ও মোবারকবাদ। অনুষ্ঠান আখিরাতের প্রথম ঘাঁটি। আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে শ্রবণ করি। আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করো, নিশ্চয়ই আমার প্রতি তোমাদের দুরূদ পাঠ তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহকে ক্ষমা করানোর একটা মাধ্যম হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা। যখন কোনো বান্দা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবে, একবার পড়বে তো আল্লাহ পাক তার 10টা গুনাহকে ক্ষমা করে দিবে। মানে দেখেন ইসলামী ভাইরা, আমরা সবাই কিন্তু গুনাহগার, আমাদের সবার গুনাহ হয়েছে। আমরা কে কি গুনাহ করি এটা আমরা জানি। এই গুনাহগুলোকে ক্ষমা করানোর জন্য একটা উত্তম মাধ্যম হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। এটা মনে রাখবেন, দুরূদ শরীফ পাঠের বরকতে গুনাহে সগীরা ক্ষমা হয়ে যায়। আল্লাহ করিম আমাদের সবাইকে বেশি করে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম ভাইরা, আমরা সবাই মুসলমান, আমরা আল্লাহ পাকের বান্দা। আখিরাতের উপর আমাদের ঈমান রয়েছে, আল্লাহ পাকের উপর আমাদের ঈমান রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীগণের উপর আমাদের ঈমান রয়েছে। আল্লাহ পাকের নাজিলকৃত সকল কিতাবের উপর আমাদের ঈমান রয়েছে, আমরা বিশ্বাস করি। আমরা এটা জানি আমাদের সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়া ছেড়ে চলে তো আমরা যাবই, কিয়ামত কায়েম হবে, এটা আমরা সবাই মানি। কিয়ামতের পূর্বে একটা ভয়ানক ঘাঁটি রয়েছে, কিয়ামতের প্রথম ঘাঁটি, যেটা অনেক ভয়ানক ঘাঁটি। যে ঘাঁটি থেকে যদি কেউ বাঁচতে পারে, সে কিয়ামতের আরও বাকি যতগুলো ঘাঁটি আছে সেগুলো থেকে বেঁচে যাবে। কিয়ামতের যে সমস্ত ঘাঁটিগুলা আছে সেগুলোর মধ্যে নিরাপদে পার হওয়ার জন্য প্রথম যে ঘাঁটি আছে সেটা তাকে অতিক্রম করতে হবে, সেখানে তাকে বাঁচতে হবে। আর কিয়ামতের প্রথম ঘাঁটির নাম হচ্ছে কবর। জি হ্যাঁ, কবর এটা হচ্ছে কিয়ামতের প্রথম ঘাঁটি। কবরে প্রবেশ করার পূর্বেই আমাদের মৃত্যু হবে, এরপর বাকি ঘাঁটিগুলো হবে। কবর যেটা আছে এটা যদিও বা দেখতে একরকম, কিন্তু এটাকে বলা হয়েছে ফিতনার ঘর, আযাবের ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকা মাকড়ের ঘর। এই কবর থেকে বাঁচার জন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে নেক কাজ করতে হবে। আমরা সবাই দুনিয়ার স্বাদ নিয়েছি, আমাদের মৃত্যু স্বাদও নিতে হবে। কবরের প্রথম ঘাঁটি অনুষ্ঠানের মধ্যে যে বিষয় সম্পর্কে জানব তা হচ্ছে মৃত্যুর স্বাদ। কেন কবরে প্রবেশ করার পূর্বে তো মৃত্যু হবে, আর এই মৃত্যুটা স্বাদ হয়ে থাকে, তীক্ষ্ণ স্বাদ। মৃত্যুর যন্ত্রণা হয়ে থাকে। কীরকম হবে, মুমিনের জন্য কেমন হবে এবং গুনাহগারের জন্য কেমন হবে, আজকে আমরা মৃত্যুর স্বাদ সম্পর্কে জানব আর মৃত্যুর ফিকির আমরা করব। আমার নবীর ফরমান, আখিরাতের ব্যাপারে কিছুক্ষণ সময় চিন্তা করা এটা 60 বছর ইবাদত চেয়ে উত্তম।
এই যে বয়ান আমরা শুনবো, এতে আমাদের মৃত্যুর ফিকির আসবে। আমরা যারা দুনিয়ার স্বাদ নিয়েছি, আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ নিতে হবে। আমরা যারা দুনিয়ার মধ্যে আসছি, সবাইকে মৃত্যুর ঘাট পার হতে হবে। আমরা যারাই দুনিয়ার মধ্যে আছি না কেন, সবাই একদিন মরে যাব। হাদিসে পাকের মধ্যে রয়েছে আল মাউতু বাবুন কুল্লু নাফসি দাখিলুহা। বলা হচ্ছে মৃত্যু এমন এক দরজা যা প্রতিটা প্রাণীকেই পার হতে হবে। মৃত্যু এমন দরজা, এমন কোনো প্রাণী নেই যে এই দরজা দিয়ে পার হবে না। এই দরজা দিয়ে তাকে পার হতে হবে, কেননা আখিরাতে যাওয়ার রাস্তায় হচ্ছে এই দরজা। এটা মৃত্যুর মাধ্যমে সূচনা শুরু হবে আখিরাতের যাত্রা। অপর হাদিসের মধ্যে রয়েছে আল মাউতু কদাহুন কুল্লু নাফসিন শারিবুহা, যার অর্থ হচ্ছে মৃত্যু এমন এক সুধা যা প্রতিটা প্রাণীকেই পান করতে হবে। এখানে কোনো সন্দেহ নেই, মৃত্যুর সবাইকে বরণ করতে হবে, মৃত্যুর স্বাদ সবাইকে নিতে হবে। কোরআনে পাকের মধ্যে এ বিষয়ে রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এর অর্থ হচ্ছে কানজুল ইমানের মধ্যে এভাবে আসছে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ যেটা আছে সেটা নিতে হবে। মৃত্যুর স্বাদ এটা সহজ নয়। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, সবাইকে মরতে হবে। আখিরাতের ঘাটিগুলোর মধ্যে মৃত্যুর মাধ্যমে অতিক্রম করতে হবে। আর এই মৃত্যুটা এত সহজ নয়। কিতাবের মধ্যে রয়েছে মৃত্যুর কষ্ট এটা খুবই খুবই বেশি ভয়ানক হয়ে থাকে। আল্লাহু আকবার, কীরকম হবে মৃত্যুর স্বাদ আমি জানি না আমার সাথে কেমন হবে, আপনিও জানেন না আপনার সাথে কেমন হবে। মৃত্যুর স্বাদ এটা সবার একরকম নয়। আসুন আমরা হাদিসে মোবারকের মধ্যে শুনি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ইরশাদ করেন, বনি ইসরায়েলের একটি গোত্র কোনো এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল। তখন তারা পরস্পরের মধ্যে পরামর্শ করে সিদ্ধান্ত নিল তারা কবরস্থানের পাশে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাকের নিকট দোয়া করবে যেন আল্লাহ পাক কোনো মৃত ব্যক্তিকে জীবিত করে দেন। এতে করে তারা সেই মৃত ব্যক্তির নিকট মৃত্যুর অবস্থাদি সম্পর্কে প্রশ্ন করবে। সুতরাং তারা নামাজ আদায় করে দোয়ায় মগ্ন হয়ে গেল। দোয়ায় মগ্ন থাকা অবস্থায় সে কবরস্থানের একটি কবর থেকে এক ব্যক্তি বের হয়ে আসে। লোকটির উভয় চোখের মাঝখানে সিজদার নুরানি আলামত ছিল। লোকটি কবর থেকে বেরিয়ে তাদের বলতে থাকে, আমার নিকট তোমরা যা জানতে চাও জানতে পারো। আমার ইন্তেকাল হয়েছে 100 বছর হয়ে গেছে, কিন্তু মৃত্যুর উৎসতা এখন পর্যন্ত যায়নি। তোমরা আমার জন্য দোয়া করো, আল্লাহ পাক যেন আমাকে আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেন। প্রিয় ইসলাম ভাইরা, আপনারা দেখলেন তো, শুনলেন তো, 100 বছর হয়ে গিয়েছে, মৃত্যুর উৎসতা এটাও ইনি অনুভব করেছেন। তাহলে একটু ভেবে দেখেন মৃত্যুর স্বাদ কীরকম। কিতাবের মধ্যে রয়েছে মৃত্যুর যন্ত্রণার 1 ফোঁটা যদি জমিনের মধ্যে ফেলা হয় প্রত্যেক প্রাণী মারা যাবে। এরকম কঠিন স্বাদ হবে মৃত্যুর স্বাদ। 1 ফোঁটা স্বাদ যদি 1 ফোঁটা যদি মৃত্যুর 1 ফোঁটা যদি দুনিয়ার মধ্যে ফেলা হয়, কোনো প্রাণী আর বেঁচে থাকবে না। আর মৌতের সময় সমস্ত স্বাদ ওই ব্যক্তির সাথে হয়ে থাকে। আপনি কি জানেন মৃত্যুর যন্ত্রণা কেমন, মৃত্যুর স্বাদ কেমন, মৃত্যুটা কেমন হবে? শুনুন, 1000 তরবারির চাইতে ধারালো হবে মৃত্যুর যন্ত্রণা। একটি জীবন্ত প্রাণীকে যদি টেনে টেনে ছিঁড়া হয়, এর চেয়ে বেশি হবে মৃত্যুর যন্ত্রণা। একটি রুইয়ের মধ্যে যদি কাঁটাযুক্ত ঢাল প্রবেশ করিয়ে এটাকে নেড়ে নেড়ে বের করা হয়, তাহলে এই রুইয়ের যে অবস্থা হবে এর চাইতে বেশি হবে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর স্বাদ। মৃত্যুর আমাদের সবার সাথে হবে। আমরা সবাই জানি আমাদেরকে মরে যেতে হবে, কিন্তু মৃত্যুটা জন্য আমরা কি প্রস্তুতি নিচ্ছি? হাসি হেসে দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, হেলায় দোলায় দিন অতিবাহিত হয়ে যাচ্ছে।
আমার চিন্তার মধ্যেও নেই, ফিকিরের মধ্যেও নেই, মৃত্যুকে নিয়ে আমরা কল্পনার মধ্যেও নেই। আমি যে মারা যাব এখানে কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে মৃত্যু হবে। আমাদের বুজুর্গানে দিনেরা মৃত্যুর কথা চিন্তা করে, কবরের ঘাটির কথা চিন্তা করে অনেক বেশি কান্না করতেন। আখিরাতের প্রথম ঘাটি কবর, কবরকে নিয়ে ভেবে ভেবে তারা রাত অতিবাহিত করে দিত। মরে যাবে জানে, কবরস্থানে যেত, চিন্তা করত আমার কি হবে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আসছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী, সমস্ত রসুলের সরদার, সকল নবীদের চেয়ে আলা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কবরস্থানের মধ্যে যেতেন, কোনো জানাজার মধ্যে শামিল হতেন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে কান্না করতেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি বের হয়ে দাড়ি মুবারক বেজে যেত। আমার নবী কি কোনো গুনাহ ছিল? প্রশ্নই আসে না। নিষ্পাপদের সরদার, গুনাহমুক্ত সত্তা, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কান্না করেছেন? কবরের প্রকৃতি অবস্থা জানার পরে উম্মতের কথা চিন্তা করে কান্না করেছে। কবরের হাকিকি আমার নবী জানেন। কবর দেখতে যদি বা মাটি, কিন্তু এর ভিতর একরকম নয়। এটার বাস্তবতা আমার নবীর কাছে জানা ছিল। এটার আযাব সম্পর্কে, ফিতনা সম্পর্কে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কান্না করতেন। নবীদের সরদার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত সৃষ্টির সরদার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার মধ্যে শরিক হলেই কান্না করতেন, দাড়ি মুবারক ভিজে যেত। কীরকম নিষ্পাপদের সর্দার হওয়ার পরে কান্না করে। আর আমরা ওইদিকে জানাজার মধ্যে হেসে হেসে যাই, আবার হেসে হেসে আসি, কবরের সামনে যাই, কবরকে দেখি, কিন্তু আমাদের মধ্যে কোনো চিন্তা নেই, ফিক্রি নেই। আমরা এর বাস্তবতা জানি না, মৃত্যু কেমন কঠিন হবে, কবর কত ফিতনার ঘর হবে, মৃত্যুর স্বাদ কত কঠিন হবে। যে দুনিয়ার স্বাদ যত বেশি নিবে তার মৃত্যুর স্বাদ তত বেশি হবে। যে দুনিয়ার এনজয়, আরাম, আয়েশ, ফুর্তি যেমন খুশি তেমন করো, জিন্দিগি গুনার মধ্যে বরবাদ করে দেওয়া, আল্লাহ পাকের নাফরমানির মধ্যে বরবাদ করে দেওয়া, গুনাহের মধ্যে জর্জরিত থাকা, নেকির ফিকির নেই, টেনশন নেই, চিন্তা নেই। গুনাহের সাগরে যখন ডুবে থাকে গুনাহগারদের মৃত্যুর স্বাদ এটা অনেক কঠিন হবে। চিন্তা নেই, ফিকির নেই, টেনশন নেই মৌতের ব্যাপারে। শুনুন সাহাবে কেরাম আলাইহিমুর রিদওয়ান, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহুল মুবিন, ইনারা মৃত্যুর কথা স্মরণ করে, কবরের ভয়ানক দৃশ্যবলির কথা স্মরণ করে, ফিতনার কথা স্মরণ করে অনেক বেশি কান্না করতেন। বর্ণিত রয়েছে আমিরুল মুকমিনিন হজরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন এত বেশি কান্না করতেন যার ফলে তার মুবারক চেহারা ভিজে যেত, দাড়ি ভিজে ভিজে পানি নিচে টপকে টপকে পড়তো। তাকে জিজ্ঞেস করা হলো, হে আমিরুল মুকমিনিন, আপনি জান্নাত ও জাহান্নামের আলোচনায় এত কান্নাকাটি করেন না, অথচ কবরের পাশে এত কান্না কেন করেন? আপনি যখন কবরের পাশে দাঁড়ান কান্নায় আপনার দাড়ি ভিজে যায়, এর কারণ কি? তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মনে রেখো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো পরকালের প্রথম ঘাঁটি। যদি এর থেকে মুক্তি পাওয়া যায় তবে পরবর্তী ঘাঁটিগুলো থেকেও সহজে মুক্তি পাওয়া যাবে। আর যদি এর থেকে মুক্তি না মিলে তবে পরবর্তী ঘাঁটিগুলো এর চেয়ে কঠিন হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন যে কবরের চেয়ে অধিক কোনো ভয়ানক দৃশ্য আমি কখনো দেখিনি। ইসলাম ভাইরা, একটু তো চিন্তা করুন, জান্নাতি সাহাবী দুনিয়ার মধ্যে আমার নবীর কাছ থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে। জুন নুরাইন বলা হয়, দুই নূরের অধিকারী সাহাবী রসুল, আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত সাহাবী, ফজিলতময় আজমতওয়ালা সাহাবী। ইনার এই অবস্থা, কবরের পাশে দাঁড়ালেই কান্না করতেন, দাড়ি বুঝিয়ে দিতেন। আর কি সুন্দর করে নসিহত করলেন রসুল পাকের ফরমান, সবচেয়ে ভয়ানক আখিরাতের মধ্যে সবচেয়ে ভয়ানক হচ্ছে কবর, বড়ই ফিতনার স্থান কবর। ইসলাম ভাইরা, আমরাও কবরে যাব, আমাদেরকেও মরতে হবে,
আমরা কি এমন কোনো আমল করেছি যে আমল আমাকে কবরের আযাব থেকে বাঁচাবে? আমি কি এমন কোনো নেকি করেছি যে নেকিগুলো আমাকে কবরের আযাব থেকে বাঁচাবে, যে নেকিগুলো আমার কবরকে নূর করবে, যে নেকিগুলো আমাকে আনন্দ দিবে, যে নেকিগুলো আমার সঙ্গী হবে? কবরের মধ্যে বান্দার নেকি ছাড়া আর কোনো কিছুই সঙ্গী হবে না। যে আমলের আমি কোনো চিন্তাই করি নাই, পরোয়া করি নাই, পরিবারের চিন্তা করেছি, সবার চিন্তা করেছি, কবরে আমি থাকবো এটার কোনো চিন্তা করি নাই। আমি তো এদের জন্যই করি না, দুনিয়ার মধ্যে মানুষে পরিবারের জন্য করে, বাবার জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য করে, করা নিষেধ নেই, হালালভাবে করতে পারবে। কিন্তু অনেক লোক এমন আছে তাদের কথা ভেবে ভেবে হালাল দেখে না, হারাম দেখে না, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে তাদের ভরণ পোষণের চিন্তা করে। তাদের চিন্তায় যারা আমাকে কবরে রেখে চলে আসবে, আমার সঙ্গী তারা হবে না, আজকে তাদের জন্য আমরা নিজের কথা ভুলে গিয়েছি। আমার সাথে কি হবে সেটা আমি ভুলে গিয়েছি, কবরের মধ্যে আমার কি হবে আমি ভুলে গিয়েছি, মৃত্যু আমার কেমন হবে আমি ভুলে গিয়েছি, আমার মৃত্যু সহজ হবে না কঠিন হবে আমি ভুলে গিয়েছি, মৃত্যুর তিক্ততার স্বাদ আমি কীরকম পাবো আমি ভুলে গিয়েছি, কবর আমার জন্য সাপ বিচ্ছুর গড় হবে কিনা আমি ভুলে গিয়েছি, কবর ফেতনা হবে কিনা আমি ভুলে গিয়েছি, কবরের মধ্যে আগুন আসবে কিনা আমি ভুলে গিয়েছি, আমার কবর এটা কি জান্নাতের বাগান হবে নাকি জাহান্নামের গর্ত হবে আমি ভুলে গিয়েছি। আজকে দুনিয়া করতে 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 আমি নিজের কথাকে ভুলে গিয়েছি। যাদের জন্য আমি করেছি, যাদের জন্য আমি রাতকে রাত দেখিনি, দিনকে দিন দেখিনি, ঝড়ের মধ্যে, বৃষ্টির মধ্যে, রোদের মধ্যে শুকিয়ে, বৃষ্টির মধ্যে ভিজে যাদের কথা আমি চিন্তা করেছি, যাদের জন্য আমি আমার সময়টাকে অতিবাহিত করে দিয়েছি, জীবনকে অতিবাহিত করে দিয়েছি, যাদের চিন্তায়, যাদের ফিকির, যাদের টেনশনে আমি নিজেকে নিয়ে কোনো কল্পনাই করতে পারলাম না, নিজের আখিরাতকে নিয়ে, কবরকে নিয়ে কোনো চিন্তাই করলাম না, যাদের জন্য আমি আমার সারা জীবনকে শেষ করে দিয়েছি, আমি মরে যাওয়ার পর তারাও আমার কবরের নিকটের মধ্যে আসবে, তারা আমাকে কবরের সামনে রেখে চলে যাবে। একটি রাত আমার সাথে আমার কেউ থাকবে না আমার মনকে ভুলানোর জন্য। কবরের মধ্যে কেউ আমার সঙ্গী হবে না। কবর অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর। কবরস্থানের সামনে যদি আমাকে বলা হয় একটি রাত অতিবাহিত করেন কবরের উপরের মধ্যে, আমি রাজি হব না। কবরের পাশ দিয়ে গেলে ভয়ে আমার লোম দাঁড়িয়ে যায়, আমি ভয়ে আমার লোম দাঁড়িয়ে যায়। একটা ঘন্টা আমি কবরস্থানের সামনে দাঁড়াতে পারবো না, ভয় লাগে। মরে যাওয়ার পর আমাকে কবরস্থানের উপরে রাখবে না, কবরের ভিতরে রাখা হবে আমাকে। আজকে মশার কামড় আমার সহ্য হয় না, গরম আমার সহ্য হয় না, ঠান্ডা আমার শরীর সহ্য করতে পারে না, ভয় পেলে ঘাবড়িয়ে যাই, বাবাকে ডাকি, মাকে ডাকি, ভাইকে ডাকি, বন্ধুকে ডাকি, অন্ধকার আমি ঘাবড়িয়ে যাই। কবর অন্ধকার, অন্ধকার কবর আমি কিভাবে থাকবো? মাটির হবে, ডানেও মাটি হবে, বামেও মাটি হবে, উপরেও মাটি হবে, নিচে মাটি হবে। আমি, আমার আমল কোথায়? নেক আমল কোথায় আমার? কি করেছি আমি? আখিরাতের প্রথম ঘাঁটি কবর, এটা ফিতনার ঘর। নেকি আমার সঙ্গ হবে, সুন্দর আকৃতি ধারণ করা হবে, ভালো আমল। আর মন্দ আমল যাদের জন্য আমি করেছি, হারাম খেয়েছি, হারাম খাওয়িয়েছি, এরা আমাকে ভুলে যাবে। এটার নাম জিন্দিগি নয়। বুদ্ধিমান তো সে যে কবরে যাওয়ার আগেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। মৃত্যুর স্বাদ প্রিয় ইসলামী ভাইরা, এটা বড়ই কঠিন হবে, বড়ই এটা ভয়ানক হবে। আমরা শুনি মৃত্যুর ব্যাপারে কিতাবের মধ্যে রয়েছে, হজরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম একবার উটের পালের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি দেখলেন উটগুলো অনেক আনন্দ উৎফুল্লতার সাথে আছে। কখনো এক উট আরেক উটকে ঢোস দিচ্ছে, আবার মারার জন্য পিছনে তাড়া করছে। তিনি একটি উটের কাছে গেলেন আর তার কানে কানে এই কথা বললেন, নিশ্চয়ই তোমাকে মরতে হবে। এটা বলে হজরত ঈসা আলাইহিস সালাম সামনের দিকে তাশরিফ নিয়ে চলে গেলেন। এরপর থেকে সে উট মৃত্যুর চিন্তায় এতটাই চিন্তিত হলো যে খাবার খাওয়া বন্ধ করে দিলেন, তার বাকি উটের পাল থেকে আলাদা হয়ে গেলেন, নীরবে দাঁড়িয়ে থাকতেন, চিন্তিত থাকতেন, না খেয়ে খেয়ে শুকিয়ে গেলেন। কিছুদিন পর ঈসা আলাইহিস সালাম যখন সেই পালের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন দেখলেন একটা উট সকল উট থেকে আলাদা দাঁড়িয়ে আছে,
গভীর চিন্তার মধ্যে রয়েছে, শুকিয়ে গিয়েছে। উটের যে রাখাল আছে, মালিক আছে, তাকে জিজ্ঞেস করা হলো, এ উট সবার থেকে আলাদা কেন? তখন ওই রাখাল বলতে লাগলো, হুজুর, একবার এই উটের কানের মধ্যে এক ব্যক্তি কোনো কিছু বলেছে, এরপর থেকে সে খাবার দাবার বন্ধ করে দিয়েছে আর এভাবে সবার থেকে আলাদা হয়ে গিয়েছে। একটা উট মৃত্যুর কথা শুনে খাবার খাওয়া ছেড়ে দিয়েছে, মৃত্যুর কথা শুনে তার পাল থেকে আলাদা হয়ে গিয়েছে। এতই চিন্তিত হলো যে সে শুকিয়ে গেল। হাদিসে পাকের মধ্যে রয়েছে, আমরা যে সমস্ত স্বাস্থ্যবান পুষ্ট প্রাণী খেয়ে থাকি, এরা যদি তাদের মৃত্যুর কথা জানতো তাহলে এদেরকে আমরা মোটা তাজা পেতাম না। যে প্রাণীর কোনো মৃত্যুর ভয় নেই, জাহান্নামের জ্বালানোর ভয় নেই, আযাবের কোনো ভয় নেই, টেনশন নেই, তাদের এই অবস্থা, তারা যদি মৃত্যুর কথা জানতো তারা শুকিয়ে যেত, মোটা তাজা পেতাম না। মৃত্যুর জানি আমি মরতে হবে, আমরা সবাই জানি আমাকে মরতে হবে, আমরা সবাই জানি আমাদের কবর রাখা হবে, অন্ধকার ঘরে রাখা হবে, অথচ আমাদের দিন কাটতেছে হেসে হেসে, রাত কাটতেছে হেসে হেসে গুনাহের মধ্যে। নামাজের খবর নেই, রোজার খবর নেই, তিলাওয়াতের খবর নেই, সুন্নতের খবর নেই, দুরুদের খবর নেই, জিকিরের খবর নেই, নেক আমলের কোনো চিন্তা ফিকির আমাদের কাছে নেই। অন্ধকার কবরে যে নেকি আমার সঙ্গী হবে এটার চিন্তা আমার কাছে নেই, ভালো আমল করার চিন্তা আমার কাছে নেই। আমি যেমন খুশি তেমন চলতেছি, আমার হৃদয় পাষাণ হয়ে গিয়েছে, আমার হৃদয়ের মধ্যে ভালো কথার কোনো প্রভাবই পড়ে না। আমাকে যতই নসিহত করা হোক না কেন, আমরা এমন হয়ে গিয়েছি, পরিবর্তনই হব না। কেন? আমরা কি মরব না? আমরা কি মালাকুল মউত আলাইহিস সালামের সামনে দাঁড়াবো না? আমাদের নিকট কি মালাকুল মউত আসবে না? আমাদের কাছে জান কবজ করা হবে না? আমাদেরকে কি অন্ধকার কবরে রাখা হবে না? আমাকে আপনাকে কি গোসল দেওয়া হবে না? আমাকে আপনাকে কি কাপড় পরানো হবে না? আমাকে আপনাকে কি খাটিয়ার মধ্যে উঠানো হবে না? আমাকে আপনাকে কি কবরের দিকে নিয়ে যাওয়া হবে না? আমার আপনার কি জানাজা হবে না? হবে। আমাকে আপনাকে কবরের মধ্যে রাখা হবে। আমাকে রেখে, আপনাকে রেখে আমার আত্মীয়রা, আমার আপনরা চলে আসবে। অন্ধকার কবরে আমি কিভাবে থাকব? এখনো সময় আছে প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আল্লাহ পাকের দরবারে তওবা করি, নেক আমল করি, নেকির কাজে মনকে বসিয়ে দিই, গুনাহ থেকে বাঁচি, সাচ্চা পাক্কা ইমানদার হয়ে যায়, মুমিন হয়ে যায়, নেক হয়ে যায়, গুনাহ থেকে সত্যিকারী তওবা করে নিই। আল্লাহ পাক তওবাকারী ব্যক্তিকে অনেক ভালোবাসে। যখন কোনো বান্দা তওবা করে, আল্লাহ পাক তার সকল গুনাহগুলো মাফ করে দেয়, তার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। যত বড় গুনাহগার হোক না কেন, একটা সত্যিকারী তওবা তার সকল গুনাহকে মাফ করে দেয়। একটা সত্যিকারী তওবা তার সকল গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। আসুন নিজের আখিরাতের প্রথম ঘাঁটি কবরকে সুন্দর করার জন্য দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের মধ্যে সম্পৃক্ত হয়ে যাই। দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের মধ্যে এসে অসংখ্য মানুষ তার আখিরাতের প্রথম ঘাঁটি কবরকে সুন্দর করার কাজের মধ্যে লেগে গিয়েছে, নামাজ শিখার কাজে লেগে গিয়েছে, তিলাওয়াত শিখার কাজে লেগে গিয়েছে, বাবা মার অবাধ্য ছিল, বাধ্যগত হয়ে গিয়েছে, নিজের শরীরকে পশ্চিমাদের কালচারে সাজিয়েছিল। দাওয়াত ইসলামের মাদানী পরিবেশ তার শরীরকে সুন্নত দ্বারা সাজিয়ে দিয়েছে, চেহারাকে সুন্নতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা সাজিয়ে দিয়েছে। এই সুন্দর পরিবেশ আমাকে আপনাকে মৃত্যুর ফিকির দেয়। এই সুন্দর পরিবেশ আমাকে আপনাকে গুনাহ থেকে বাঁচার জন্য উৎসাহিত করে, তরবিয়ত দেয় আমাকে আপনাকে। এই দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশ আমাকে আপনাকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য উৎসাহিত করতেছে, আমাদের আখিরাতকে সুন্দর করার জন্য, আখিরাতের প্রথম ঘাঁটি কবরকে সাজানোর জন্য আমাকে আপনাকে দাওয়াত ইসলামী আহ্বান করছে। আসুন দাওয়াত ইসলামীতে আসুন, দূর থেকে নয়, কাছে আসি, দাওয়াত ইসলামের সাথে মাদানী কাফেলার মধ্যে সফর করি, নেকির কাজ করি, কোর্স করি, ইলমি দিন অর্জন করি, আখিরাতকে সুন্দর করি। এটাই কামিয়াবি, এটাই সাকসেস, এটাই নিরাপত্তা। আর না হয় প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ রসুলকে নারাজ করে কবরে গেলে কবর থাকবে না, কবর জাহান্নামের ঘাঁটি হয়ে যাবে।
আল্লাহ করিম আমাদের সবাইকে দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশের মধ্যে এসে নেক কাজ করে নেকির দাওয়াতে সারা জাগিয়ে নিজেকে নেককার বানিয়ে ইমানদার হয়ে মুমিন হয়ে মুসলমান হয়ে ক্ষমার সাথে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।